সমসাময়িক বিষয় নিয়ে সচিবালয়ে ব্রিফ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বন্যা হয়েছিল, একটা হলো কুমিল্লা, তারপরে ফেনী, তারপরে আপনার ওই যে মৌলভীবাজার, 4-5টার মধ্যে সবচেয়ে বেশি হয়েছিল। কিন্তু আর টোটাল এফেক্টেড হয়েছিল প্রায় 24টা জেলা। কিন্তু আমাদের কৃষকরা মানে ওখানে কিছু আউশ ধান এবং আমনেরও কিন্তু ক্ষতি হয়েছিল। কিন্তু কৃষকরা এই পরিশ্রম করে তারা এই বোরো ধানের যে আমাদের একটা এস্টিমেট ছিল তার চেয়ে প্রায় 15 লক্ষ টন বেশি উৎপাদন করছে। আমাদের কিন্তু 15 লক্ষ টন কিন্তু বেশি উৎপাদন করছে। তারপরেও দেখা যায় যে বাজারে হয়তো চাউলের দাম একটু বেড়ে যাচ্ছে 2-3 টাকা। তারপরে আপনি দেখেন যে অন্যান্য বার থেকে আমাদের যে একটা রিজার্ভ, ওই রিজার্ভ কিন্তু অন্যান্য বারের থেকে এবার কিন্তু রিজার্ভও অনেক বেশি আছে। তারপরেও বাজারটা কিন্তু হচ্ছে। তারপরে আপনি আরেকটা দেখেন যে আলু, গতবার যে দামে আপনারা আলু কিনছেন এখন কিন্তু আলুর কৃষকরা কিন্তু আলুর দামও পাচ্ছে না। তা আমরা চেষ্টা করতেছি কৃষকরা যেন আলুর দামটা পায়, এই জন্য এটা আমরা ওএমএস এর মাধ্যমে যেন আলুটা দেওয়া যায়, এই জন্য আমরা চেষ্টা করতেছি ওএমএস এর মাধ্যমে আলুটা দেওয়া। যেহেতু যদি কৃষক তার দাম না পায় নেক্সট বার কিন্তু তারা এই উৎপাদনের দিকে যাবে না। এই জন্য আপনারা চেষ্টা করতে হবে যে কৃষক যেন তার ন্যায্য দামটা পায়। এবং পেঁয়াজের ক্ষেত্রে আপনারা দেখছেন গতবারে যে পরিমাণ পেঁয়াজের দাম ছিল, এবার কিন্তু কৃষক পেঁয়াজ উৎপাদন অনেক বেশি করছে। পেঁয়াজ উৎপাদন বেশি করা এবার কিন্তু পেঁয়াজ আমদানি কিন্তু না করেও কিন্তু বাজারটা মোটামুটি স্টেবল আছে। এটা কিন্তু এইগুলি কিন্তু কৃষকেরই কিন্তু অবদান। আর প্লাস আমরা এই যে পেঁয়াজটা প্রিজার্ভ করার জন্য আমরা এই 8,000 এয়ার ফ্লো দেওয়া হয়েছে, যেহেতু কৃষক যেন তার এই পেঁয়াজটা তার বাড়িতেই সংরক্ষণ করতে পারে। জানেন যে আমাদের কিন্তু পেঁয়াজের ওরকম কোনো ওই হিমাগার নাই। প্লাস আমরা এই যে সবজি কালেনি দেখছেন শীতের সময় আপনারা দেখেন যে সবজির দাম অনেক সময় অনেক কমে যায়, যেমন মূলা, তারপরে এই যে ফুলকপি, এগুলির দাম, টমেটোর দাম অনেক কমে যায়। আবার এই শীতের সিজনটা যাওয়ার পরপরেই যে সামার চলে আসে, এটার ভিতরে একটা ট্রানজিট পিরিয়ড থাকে প্রায় 1-1.5 মাসের মধ্যে, যেহেতু শীতের থেকে অন্য সবজিটা আসার জন্য এই সময় কিন্তু আবার সবজির দামটা অনেক সময় বেড়ে যায়। একটা হলো যে সময় দামটা কমে যাচ্ছে কৃষক কিন্তু দাম পাচ্ছে না, আবার যে সময় দামটা বেড়ে যাচ্ছে সেই সময় কিন্তু তার ওই ফলটা। এই জন্য আমরা কিন্তু ওই যে 100 মিনি কোল্ড স্টোরেজ এবার আমরা স্থাপন করার আছে, হয়তো আমরা এই মানে নেক্সট মৌসুমের আগে আমরা হয়তো এটা কমপ্লিট করতে পারবো। এটা হলে মানে এইবার তো প্রথম, হয়তো এই পরে এই সংখ্যাগুলি আস্তে আস্তে আরো বাড়তে থাকবে, একবারে তো আর করা যাবে না সব। যে পরীক্ষামূলক ভাবে তারা হয়তো এই সবজিটা রেখে দিল, ধরেন 1 মাস রেখে দিলে কিন্তু ওই সবজিটা কৃষকও দামটা পেল, প্লাস আমরা যারা ভোক্তারা তারও একটা ন্যায্য মূল্যে এই জিনিসটা পাবো। এই জন্য আমাদের এইগুলি করা হচ্ছে। প্লাস আপনারা জানেন ওই আগের সময় মানে আমাদের যে মেশিন টেশিন কেনার ব্যাপারে অনেক বড় ধরনের একটা দুর্নীতি ছিল, বাট এই দুর্নীতিটা যেন করার জন্য আমরা এটা কাগজপত্র ইসে পাঠাই দিছি দুর্নীতি দমন কমিশনে, যেহেতু এটার ইনভেস্টিগেশন আমাদের পক্ষে সবকিছু করা সম্ভব নয়। এই জন্য আমরা বলছি দুর্নীতি দমন কমিশনে এটা ইনভেস্টিগেশন করা, যারা দুর্নীতি করছে তারা যেন শাস্তির আওতায় আসে। সমসাময়িক বিষয় নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সরাসরি আমরা যুক্ত ছিলাম সেখানে।